এবার হামাসের আঘাতে প্রাণ গেল দখলদার ইসরায়েলের ৫ সেনার। এছাড়া এই বোমা হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন ইহুদি সেনা। উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণেই ৫ ইসরায়েলি সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ৭ জুলাই রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন সেনা আহত হয়েছেন। নিহত ২ সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে, বাকিদের নাম পরে জানানো হবে। ২ জন সেনা হলেন স্টাফ সার্জেন্ট মেয়ার শিমন আমার এবং সার্জেন্ট মোশে নিসিম প্রেচ। দুজনই জেরুজালেমের বাসিন্দা। তারা দুজনই কফির ব্রিগেডের নেজ্জাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সৈন্যদের নাম পরে প্রকাশ করবে বলে জানিয়েছে আইডিএফ। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করছিলেন, কোনো গাড়িতে ছিলেন না। হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলিরও ঘটনা ঘটে। ১৪ জন আহতের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়, কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো। নেজ্জাহ ইয়েহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এই অভিযানের লক্ষ্য হল এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণরূপে নির্মূল করা। গত ১ বছর ধরেই হামাসকে নির্মূল করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। বিশেষজ্ঞদের মতে আইডিএফ এখনও হামাসের ৭০% সুড়ঙ্গের অস্তিত্বই খুঁজে পায়নি, যার ফলে তাদের নির্মূল করা এতটাও সহজ হবে না। ইরানের সঙ্গে যুদ্ধে কার্যত ধ্বংস হয়ে গেছে ইসরায়েল। রাজধানী তেল আবিব সহ কয়েকটি শহরে ক্ষয়ক্ষতি এতটাই বেড়েছে যে তাদের দেখলে যে কেউই গাজা শহর ভেবে ভুল করতে পারে। এছাড়াও এই ১২ দিনের যুদ্ধে ঘরবাড়ি হারিয়ে পথে বসেছেন হাজারো ইহুদি। আর এসব তথ্য যুদ্ধবিরতির আগ পর্যন্ত গোটা বিশ্বের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন নেতানিয়াহুর প্রশাসন। তবে এবার একে একে ইসরায়েলের সব গোপন তথ্য ফাঁস হয়েই চলেছে, আর তাতে নেতানিয়াহুর দেশ ইসরায়েলের চরম ব্যর্থতা ও দুর্দশার চিত্র সারা বিশ্বের মানুষের সামনে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শনিবার এক প্রতিবেদনে ইসরায়েলের এসব অবকাঠামোগত ও বাস্তুচ্যুত ইহুদিদের ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। ইসরায়েলের অভ্যন্তরীণ এসব বিষয় নিয়ে প্রতিবেদন কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এ সংক্রান্ত প্রতিবেদন এতদিন প্রকাশ্যে আসেনি। সংবাদ মাধ্যমটির হাতে আসা তথ্য অনুযায়ী ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত ৫টি সামরিক স্থাপনায় আঘাত হানে ইরানের ৬টি ক্ষেপণাস্ত্র। এসব স্থাপনাগুলোর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, মোসাদের কার্যালয় ও একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। এছাড়া আরও ৩৬টি শক্তিশালী ইরানি মিসাইল ইসরায়েলের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানে। এসব হামলায় দেশটির আবাসিক ও শিল্প অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়। যদিও শুক্রবার আইডিএফ জানায় ইসরায়েল কি পরিমাণ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কিংবা দেশটির ঘাঁটিগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সংক্রান্ত তথ্য নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। তবে টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ৭টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের তেল ও বিদ্যুৎ অবকাঠামোতে, আর তাতে ইসরায়েলের অন্যতম শীর্ষ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউটের একাংশ ধ্বংস হয়ে যায়। ইরানের হামলায় বিশেবার বেন গুরিয়ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে থাকা সোরোকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বড় ধরনের ক্ষতি হয়। এদিকে ব্যাপক সংখ্যায় ভবন থাকা ৭টি আবাসিক এলাকায় ইরানি হামলায় ১৫,০০০-এরও বেশি ইসরায়েলি ঘরবাড়ি হারিয়েছে। তাদের দেশ জুড়ে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। এছাড়া ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে ইসরায়েলের বাতিয়াম শহর এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর পুনরায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে তেহরান। নিজের দেশকে আরও পারমাণবিক শক্তিধর করতে নতুন করে চীনের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনেছে ইরান। আর চীন থেকে কেনা এই ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানের কাছে পৌঁছানোর পরপরই দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে কেন ক্ষেপণাস্ত্র কিনেছে ইরান? যুদ্ধবিরতির পরও ইরান কি তাহলে ভবিষ্যতের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে? এই বিষয়গুলো নিয়েই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। আরব গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন 24 জুন যুদ্ধবিরতির পরপরই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বোঝা যাচ্ছে চীন ও ইরানের সামরিক সহযোগিতা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এই চালান মার্কিন মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। হোয়াইট হাউসও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে এই লেনদেন শুধু অস্ত্র চালান নয়, বরং এটি জ্বালানি ও অস্ত্র বিনিময়ের একটি কৌশলী সমঝোতা। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হয়ে উঠেছে, যেখানে প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। এবার সেই তেলের বিনিময়ে এসেছে চীনা ক্ষেপণাস্ত্র, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রতি তেহরান বেইজিংয়ের স্পষ্ট অবজ্ঞা। এই চালান শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। অন্য এক আরব গোয়েন্দা কর্মকর্তা মন্তব্য করেছেন, নিষেধাজ্ঞা এড়াতে ইরান নানা সৃষ্টিশীল উপায় গ্রহণ করছে। এতে স্পষ্ট বোঝা যায় বেইজিং তেহরান সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগতভাবে আরও গভীর হচ্ছে। ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে রাশিয়ার তৈরি S-300, চীনের পুরনো প্রযুক্তির কিছু সিস্টেম এবং নিজেদের নির্মিত কিছু সিরিজ। এবার চীনের আধুনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হলো। এতে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নতুন করে নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। কেউ দেখতে পায় না, আবার শত্রুর রাডারেও ধরা পড়ে না, এমনই ভয়ঙ্কর এক যুদ্ধ বিমান বিশ্ব দরবারে হাজির করল চীন, যা দিয়ে এবার শত্রুর অগোচরে তাদের আকাশ দখল করে আক্রমণ চালাবে দেশটি। আর তাতেই দুশ্চিন্তায় ঘুম হারাম যুক্তরাষ্ট্র ও ভারতে। চীনের তৈরি নতুন আকর্ষণ স্টেলথ যুদ্ধবিমান জে-20 যেন আকাশে ওত পেতে থাকা এমন এক মাইটি ড্রাগন, যা কিনা শত্রুদের মোকাবিলা করতে একাই 100। সামরিক শক্তিতে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে চীন। একের পর এক অত্যাধুনিক সমরাস্ত্র বিশ্ব দরবারে হাজির করছে তারা, যেন জানান দিচ্ছে প্রযুক্তিতে তারাই এবার বিশ্বমোড়ল। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স প্রথমবারের মতো তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে-20 এর 2 আসনের একটি সংস্করণ জে-20S কে নিজেদের বিমানবহরে যুক্ত করেছে। নতুন এ বিমানে একজন পাইলট ছাড়াও আরেকজন ওয়েপন সিস্টেমস অফিসার বহনের সক্ষমতা রাখে, যা যুদ্ধের সময় দীর্ঘমেয়াদী অপারেশনে কার্যকর সহায়তা দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও জে-20S এর অন্তর্ভুক্তির পেছনে অন্যতম একটি কারণ হিসেবে ধরা হচ্ছে এর দীর্ঘ পাল্লার সক্ষমতা। চীনের দাবি অনুযায়ী এই বিমানটির কার্যক্ষমতা যুক্তরাষ্ট্রের F-22 ও F-35 এর চেয়ে প্রায় দ্বিগুণ। অত্যাধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয়তা ও উন্নত ইনফরমেশন ডিসপ্লে সুবিধা সমৃদ্ধ এই বিমানটি ড্রোন বা ডার্ক সোড টাইপের মনুষ্যবিহীন উইংম্যান জঙ্গি বিমানের নেতৃত্বদানকারী বিমান হিসেবেও ব্যবহৃত হতে পারে। এমনকি কিছু প্রযুক্তিগত রূপান্তরের মাধ্যমে এটিকে ইলেকট্রনিক যুদ্ধ বা আকাশভিত্তিক কমান্ড পোস্ট হিসেবেও ব্যবহারের সম্ভাবনা রয়েছে। যদিও জে-20S নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা রয়ে গেছে, তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন চীন এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং কৌশলে আধিপত্য করতে চায়। তাই জে-20 কেবল যুদ্ধ বিমানই নয়, বরং এটি যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও তাইওয়ানের জন্য একটি সতর্কবার্তা। আর তাদের উদ্দেশ্যে চীন যেন নিত্য নতুন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দিয়েই জানান দিচ্ছে এই আকাশ তাদের এবং তারা সেই আধিপত্য প্রতিষ্ঠা করবেই।